বিখ্যাত অভিনেতা তথা পরিচালক সুখেন দাসকে আমরা প্রত্যেকেই চিনি। আর এই সুখেন দাসকেই কিনা মহানায়িকা সুচিত্রা সেন নিজের ভাইয়ের মতো স্নেহ করতেন। কিন্তু মহানায়িকা সুচিত্রা সেনের বাড়িতে সুখেন দাস যখন গেলেন, তখন সুখেন দাস মহানায়িকার সঙ্গে এমন কি কাণ্ড ঘটালেন যাতে করে কিনা যাকে ভাইয়ের মতো স্নেহ করতেন তাকেই দূর দূর করে বাড়ি থেকে বের করে দিলেন মহানায়িকা সুচিত্রা সেন। কি ঘটেছিল সেদিন, এই নিয়ে রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন। আর আপনারা রয়েছেন প্রতিদিনের মতো আবারও দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি 365 ইউটিউব চ্যানেলের পর্দায় দেবার্কর সাথে। কেরিয়ারের শুরুতে টলিউড ইন্ডাস্ট্রির স্পট বয় ছিলেন সুখেন দাস। তারপর কালক্রমে হয়ে ওঠেন বাংলা সিনেমার জনপ্রিয় পরিচালক তথা অভিনেতা সুখেন দাস। একসময় সুখেন দাসের ছবি মানেই দুর্দান্ত চিত্রনাট্য, দারুণ গান, পুরো পয়সা ওসুল প্যাকেজ বলতে পারেন। তবে জানেন কি, এই সুখেন দাসকেই বাড়ি থেকে বের করে দিয়েছিলেন মহানায়িকা সুচিত্রা সেন। হ্যাঁ, ঠিক যে সময় ধীরে ধীরে নিজেকে অন্তরালে নিয়ে যাচ্ছিলেন মহানায়িকা, ঠিক সেই সময়ই সুখেন দাসের সঙ্গে এমনটা ঘটে, যা কিনা আগে থেকে আন্দাজও করতে পারেননি অভিনেতা সুখেন দাস। ইন্ডাস্ট্রিতে সুচিত্রা সেনের যে দাপট ছিল তা একেবারেই অজানা ছিল না সুখেন দাসের। তাই মহানায়িকার সঙ্গে প্রথম দিকে একটু দূরত্বই বজায় রাখতেন সুখেন দাস। তবে 1954 সালে দেবকী কুমার বসু পরিচালিত ভালোবাসা ছবির শুটিংয়ের সময় থেকেই সুচিত্রার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ল স্পট বয় সুখেন দাসের। সুখেনকে ভাই বলেই সম্বোধন করতেন মহানায়িকা সুচিত্রা সেন, আর সুখেন দাস তাকে ডাকতেন দিদি বলে। সুখেনকেও স্নেহ করতেন মহানায়িকা সুচিত্রা সেন। যখনই শুটিং ফ্লোরে পা রাখতেন তখনই সুচিত্রা খোঁজ নিতেন সুখেন দাসের। সেই স্পট বয় সুখেনই যে পরে পরিচালক এবং অভিনেতা হয়ে উঠেছিলেন সে খবরও ছিল সুচিত্রার কাছে। আর সেই থেকেই বিপাকের সূত্রপাত। এখন ঘটনা হলো সুখেনের সঙ্গে আসলে ঠিক কি ঘটেছিল। সুচিত্রাকে মাথায় রেখে নতুন এক চিত্রনাট্য লিখে ফেলেছিলেন সুখেন দাস। ততদিনে সুখেনের হাতে বেশ কয়েকটি বক্স অফিস হিট ছবি। যেহেতু সুচিত্রা তাকে স্নেহ করতেন, সেই সাহসেই চিত্রনাট্যের খাতা নিয়ে মহানায়িকার বাড়িতে পা রাখলেন সুখেন দাস। সেদিন সুখেনকে বেশ কিছুক্ষণ বসিয়ে রেখেছিলেন সুচিত্রা সেন, কেননা সুচিত্রা ব্যস্ত ছিলেন ঠাকুর ঘরে। প্রায় ঘণ্টা খানেক পর পুজো সেরে হালকা নীল রঙের শাড়ি পরে সুখেনের সামনে এসে দাঁড়ালেন মহানায়িকা। সুচিত্রাকে দেখে সুখেনের মনে হলো যেন তার লেখা চরিত্রটি তার সামনে দাঁড়িয়ে। কিন্তু যখনই সুখেনের মুখে নতুন ছবির কথা শুনলেন ম্যাডাম সেন, তখনই রুদ্রমূর্তি সুখেনকে স্পষ্ট জানিয়ে দিলেন এই ছবি তিনি করবেন না। সুখেন জোর করতে গেলেই আরও রেগে গেলেন মহানায়িকা। তারপরেই চিৎকার। বাড়ির দরজা দেখিয়ে সুখেনকে মহানায়িকা বললেন, তোমার সাহস কি করে হলো? যাও, এখনই বাড়ি থেকে বেরিয়ে যাও, কোনো দিন এ বাড়িতে পা রাখবে না। দিদি সুচিত্রার কাছ থেকে এমন ব্যবহার পাবেন তা কখনো ভাবতে পারেননি সুখেন দাস। সেদিন কাঁদতে কাঁদতেই মহানায়িকার বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন সুখেন দাস। এরপর আর কোনোদিন অমুখ হননি
অভিনেতা তথা পরিচালক সুখেন দাস। তো বন্ধুরা, এই ছিল মহানায়িকা সুচিত্রা সেন এবং তার ভাতৃসম অভিনেতা তথা পরিচালক সুখেন দাসকে ঘিরে বেশ কিছু অজানা তথ্যাদি। তো বন্ধুরা, আপনাদের এই তথ্যবহুল ঘটনাটি জানতে পেরে ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল। নমস্কার।